অতএব আমরা মুমিন হিসাবে আমরা বিশ্বাস করি যে এই সব কিছুর স্রষ্টা হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পরিচয় দিতে গিয়া তিনি পৃথিবীর অনেক বড় বড় বস্তুর সৃষ্টির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরিচয় শোনো, আমার পরিচয় তোমরা জানো। আল্লাহকে, আল্লাহ হলেন ওই সত্তা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ হলেন ওই সত্তা, যেই সত্তা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, এবং এত দুভয়ের মাঝে যা কিছু আছে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর পরবর্তী আল্লাহ তাআলা আবার এগুলো শুধু সৃষ্টি করেই রেখে দেন নাই, বরঞ্চ সৃষ্টি করবার পরে এইগুলোকে আবার প্রতিপালন করা, এইগুলোর যে ধারাকে অব্যাহত রাখা, এই দায়িত্ব আল্লাহ তাআলা আর কোনো সত্তার উপরে দেন নাই, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিজের উপরে রেখেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের রব হলেন ওই সত্তা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আকাশ এবং জমিনকে, নবমণ্ডল এবং ভূমণ্ডলকে তিনি 6 দিনের মধ্যে সৃষ্টি করে শুধু মানুষের জন্য রেখে দেন নাই, এটাকে অন্য কোনো সত্তার উপরে দায়িত্ব ছেড়ে দেন না, বরঞ্চ রবের অর্থ হলো তাবলিগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অর্থাৎ কোনো জিনিসকে সৃষ্টি করবার পরে ওই জিনিসকে তার ক্ষুদ্রতম সময় থেকে, অর্থাৎ তার শিশুকাল থেকে নিয়ে তাকে জীবনের প্রতিটি পরতে পরতে, জীবনের প্রতিটি ধাপে সেটাকে লালন পালন করে চূড়ান্ত একটা লক্ষ্য বস্তুতে যিনি পৌঁছে দেন, তার নাম হলো রব। তার নাম কি? তার নাম রব। এই জন্য আমরা নামাজের ভিতরে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই একজন মুমিন নামাজের ভিতরে দণ্ডায়মান হয়, তার যেহেতু বিশ্বাস রয়েছে সব জিনিসের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, তাই সে নামাজের সূচনায় করে দিয়া সেই রবের প্রশংসা দিয়া, সেই রবের কি দিয়ে শুরু করে? সেই রবের প্রশংসা দিয়া তার নামাজকে সে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা, সকল গুণকীর্তন ওই মহান রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের জন্য, যিনি সৃষ্টি করবার পরে রেখে দেন নাই, বরং সৃষ্টি করবার পরে তিনি কি করেন? তিনি সেটাকে প্রতিপালনও তিনি করেন। এই আকাশ এবং জমিনের এবং এতদুভয়ের মধ্যবর্তী জিনিসের সৃষ্টি আল্লাহ পাক করেছেন, এটাকে নিয়ে আলোচনা করলে আমাদের কি লাভ হবে এটা জানার প্রয়োজন আছে না? কথা বলেন সবাই। এই সব কিছু সৃষ্টি নিয়ে আলোচনা করলে আমাদের লাভ কি হবে, আমরা কি পাবো, আমাদের প্রাপ্তি, আমাদের অর্জনটা কি? قال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি সাহাবায়ে কেরামের মজমার দিকে বের হলেন। দেখেন কিছু সম্প্রদায়ের মানুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাকে নিয়ে, তার অস্তিত্বকে নিয়ে চিন্তা করছে, বলে আল্লাহ পাকের হাত আছে কিনা, আল্লাহর পাও আছে কিনা, আল্লাহকে কে সৃষ্টি করলেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে চিন্তা করে কোনো কুল কিনারা পাইবে না, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকে নিয়ে তোমরা চিন্তা করো। তোমরা যে আল্লাহকে নিয়ে চিন্তা করছো, আল্লাহকে নিয়ে চিন্তা করে কোনো কুল কিনারা পাইবে না, তোমরা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, বরঞ্চ আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করেই তো আমরা কুল কিনারা পাচ্ছি না। এই আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে
এই সাগর জগতে, এই মাটির নিচে, এই সৌর জগতে, এই ঊর্ধ্বাকাশে যা কিছু আছে সব কিছুর তথ্যপত্র কি পৃথিবীর কোনো মানুষ পেয়েছে এখন পর্যন্ত? কথা বলেন সবাই, পেয়েছে? পায় নাই। আমাদের এই পৃথিবী নামক যে একটা জগৎ, এই জগৎটি হলো সকল জগতের চেয়ে একটি ক্ষুদ্রতম জগৎ। এই পৃথিবী জগৎটা কি বলেন? একটা কি জগৎ? ক্ষুদ্রতম জগৎ। এই পৃথিবী তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় বলেন? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এবং এই সূর্যই কি শুধু বড়, তার বড়ত্ব শেষ না, বলে সূর্যের চেয়েও আরো অনেক বড় বড় গ্রহ, উপগ্রহ, নক্ষত্র রয়েছে। কত বড়? বলে যে এই সূর্যের থেকে এত এত বড় নক্ষত্র রয়েছে, বলে যেইগুলি এরকমের 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে, এরকম অনেক তারকারাজি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কত কোটি বলেন? কত কোটি? 3 কোটি। এরকমের 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে এরকমের তারকারাজি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আবার সেই তারকারাজি কি শেষ? তার থেকে বড় কি আর আছে? হ্যাঁ আছে। বলে এই তারকারাজি যেগুলি 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে, এরকমের হাজার হাজার তারকারাজি যেই জিনিসের ভিতরে জায়গা গ্রহণ করতে পারে, যে জিনিসের ভিতরে হারিয়ে যেতে পারে, তার নাম হলো গ্যালাক্সি। তার নাম কি বলেন? গ্যালাক্সি। আবার এই যে তারকারাজিগুলা, বলে এই তারকারাজি যেগুলো 3 কোটি সূর্যকে খেয়ে হজম করতে পারে, বলে এই 3 কোটি সূর্যকে খেয়ে হজম করা তারকাগুলির 10,000-এর বেশি তারকা, বলে এইগুলো একটা ব্ল্যাক হোলের ভিতরে জায়গা গ্রহণ করতে পারে। তাহলে সেই তুলনায় এই পৃথিবী কত ক্ষুদ্রতম। তাহলে আমরা আল্লাহ পাককে নিয়ে চিন্তা করে কোনো কুল কিনারা পাবো? কথা বলেন, পাবো? আমরা পাবো না। আল্লাহর সৃষ্টিকে নিয়েই তো আমাদের চিন্তা করে আমাদের কোনো কুল কিনারা পাওয়া সম্ভব নয়। তো এই যে আল্লাহ পাকের সৃষ্টিকে নিয়ে চিন্তা করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন, এটা আমার আদেশ, তোমরা চিন্তা করো। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন চিন্তা করলে কি লাভ হবে? তিনি বলেন তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন কিয়ামি লাইলা, যে আল্লাহ পাকের এই সৃষ্টির কলাকৌশল নিয়ে চিন্তা করলে যেই ব্যক্তি সামান্য সময় আল্লাহ পাকের এই সৃষ্টি নিয়ে চিন্তা করবে, বলে ওই ব্যক্তি যদি সে সারা রাত জেগে জেগে আল্লাহ পাকের নফল ইবাদত করে, তার চেয়ে সামান্য সময় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করলে বেশি লাভ হবে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে যারা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে, এদের প্রশংসা করে। এদের কি করেছেন বলেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, তারা হলো জ্ঞানী, তারা হলো মুমিন। বলে যারা দণ্ডায়মান অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন নিয়ে চিন্তা করে, এবং তারা শুধু দণ্ডায়মান অবস্থায় নয়, তারা বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে। এবং শুধু তাই নয়, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা শুয়ে শুয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, আয় রব্বুল আলামিন, এই কোনো কিছুকে আপনি অনর্থক অহেতুক সৃষ্টি করেন নাই, বরঞ্চ আমি আপনার গুণকীর্তন করছি, আমরা আপনার জন্য পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষগুলোকে কোরআনে কারীমের ভিতরে মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন। এই সকল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের ভিতরে জ্ঞানী হিসেবে আখ্যায়িত করেছেন। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা এটি নফল ইবাদতের চেয়ে অধিক সওয়াব। এটি মুমিনের একটি গুণ, এটি জ্ঞানীদের জ্ঞানের একটি বহিঃপ্রকাশ।
আমরা আমাদের যে কর্মজীবনের ফাঁকে ফাঁকে আমরা নিজের জীবনকে, নিজের আত্মাকে প্রশান্তি দেওয়ার জন্য আমরা আল্লাহ পাকের বিভিন্ন সৃষ্টি দেখার জন্য বিভিন্ন জায়গায় যাই না? কথা বলেন, যাই কি না? যাই আমরা। কিন্তু যাই যে আমরা, আমাদের সেই যাওয়াটা কি আমাদের নেকির ভিতরে গণ্য হয় নাকি আমাদের গুনাহের মধ্যে গণ্য হয়? আমরা কি হিসাব করেছি? আমাদের যাতায়াতটা শুরু হয় গুনাহ দিয়া, আর আমাদের প্রত্যাবর্তনটা হয় গুনাহ দিয়া, আর মাঝখানের সব সময়গুলি আমাদের গুনাহের মধ্যে ব্যয় হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। অথচ দরকার ছিল কি, যে এই যে আল্লাহ পাকের নিদর্শনাবলী, আল্লাহ পাকের গুণাবলীগুলো আমরা দেখতে যাব, সেখানে গিয়ে আল্লাহ পাকের প্রতি যাতে ঈমান আমাদের বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আল্লাহর প্রতি আমাদের ঈমান বৃদ্ধি পায়, এবং আমরা যাতে করে আল্লাহর কাছ থেকে এগুলোর মাধ্যমে আমরা নেকি হাসিল করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের এই সফর, আমাদের এই প্রদর্শন, এগুলো সব গুনাহে ভরপুর। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে গবেষণা করা, চিন্তা করা, ফিকির করা, এটি আল্লাহ রাসূলের কি আদেশ, এবং এটি নফল ইবাদতের চেয়ে অধিক সওয়াব। তাই আসুন আমরা আল্লাহ পাকের অনেক মাখলুক আছে, সবগুলোকে নিয়ে আলোচনা করা, সবগুলোর নৈপুণ্যতা, সবগুলোর সৃষ্টির কলাকৌশল আমাদের আলোচনা করা অল্প সময় সম্ভব নয়। সংক্ষিপ্ত আকারে কয়েকটা জিনিসের কথা বলবো। প্রথমত আমরা আসি আকাশের দিকে। আকাশ, যে আকাশ আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে, যে আকাশের নিচে আমরা বসবাস করি, সেই আকাশ সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশকে সৃষ্টি করেছেন, আর আমরা আমাদের বসবাসের জন্য ঘর নির্মাণ করি। আমরা আমাদের বসবাসের জন্য একটা ক্ষুদ্র ঘর নির্মাণ করি, হয়তো 1000 স্কয়ার ফিট, অথবা 2000 স্কয়ার ফিট, অথবা 5000 স্কয়ার ফিট। কিন্তু দেখা যায় ঘরের এই কর্নার দিয়ে পানি পড়ে, ওই কর্নার দিয়ে ঘরের খসে পড়ে, এরকম ভাবে কিছুদিন গেলে পরে ঘর মেরামত করতে হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশকে যে সৃষ্টি করলেন, এই আকাশের মধ্যে কোনো ত্রুটি আছে কিনা? আল্লাহ পাক সেটি বলছেন, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি এই সপ্ত আকাশকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, এই আকাশের সৃষ্টির ভিতরে, এই রহমানের সৃষ্টির ভিতরে তোমরা কোনো দোষ পাবে না, তোমরা কোনো খুঁত পাবে না, তোমরা কোনো ত্রুটি পাবে না। বলে তোমরা যদি পেতে চাও তাহলে চেষ্টা করে দেখতে পারো, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমরা একটু তাকিয়ে দেখো কোনো দোষ পাও কিনা। অনেকে কোরআনের ভিতরে ভুল ধরার চেষ্টা করেছে না? কথা বলে চেষ্টা করেছে কিনা? চেষ্টা করেছে, কিন্তু দেখা গেছে যে সে ভুল তো ধরতে পারে নাই, সে নিজের চিন্তা চেতনা যে ভুল, এটা প্রমাণিত হয়েছে, এবং শেষ পর্যন্ত সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আল্লাহ পাক বলছেন, তোমরা এই বিশাল আকাশের যে আয়ত্ত রয়েছে, এর যে পরিধি রয়েছে, এর যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, বলে এর ভিতরে তোমরা কোনো দোষ পাও কিনা তোমরা একটু বারবার তাকিয়ে দেখো। সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির, বলে তোমরা একবার তাকিয়ে যখন তোমরা কোনো দোষ দেখতে পাও নাই, তাহলে তোমরা আবার একটু তাকিয়ে দেখো। সুম্মা রাজি'ল বাসারা কাররাতাইন, তোমরা আকাশের দিকে বারবার তোমরা লক্ষ্য করো, তাকাও। তোমরা বারবার তাকালে কি হবে? ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া, বলে আকাশের দিকে ভুল ধরবার জন্য যদি তোমরা বারবার লক্ষ্য করো, তাহলে আকাশ ভুল প্রমাণিত হবে না, আকাশের মধ্যে কোনো ত্রুটি ধরতে পারবে না, বরঞ্চ আকাশের দিকে যেই চোখ দিয়ে তাকাবে, সেই চোখ ব্যর্থ হয়ে, অক্ষম হয়ে তোমার দিকে ফিরে আসবে। সেই চোখ কি হয়ে ফিরে আসবে বলেন? ব্যর্থ হয়ে ফিরে আসবে। খাসিআন ওয়া হুয়া হাসির,
ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে বারবার আকাশের দিকে তোমরা তাকাতে তাকাতে তোমরা যখন কোনো ত্রুটি ধরতে পারবে না, শেষ পর্যন্ত তোমরা ব্যর্থ হয়ে তোমরা ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে তোমরা তোমাদের দৃষ্টিকে আবার নিজের দিকে ফেরাতে তোমরা বাধ্য হবে। এই হলো আকাশের নিখুঁতা, আকাশের যে নিখুঁত, আকাশের যে নৈপুণ্যতা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুলকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। এরপরে আল্লাহ তাআলা এই আকাশকে কি সামান্য উঁচু করে বানিয়েছেন? আমরা আমাদের যে ঘরগুলি নির্মাণ করি, সেই ঘর নির্মাণ করতে আমরা যদি একটু বহুতল হয়, আমরা অনেক সতর্কতা অবলম্বন করি। আমরা হাই র্যাঙ্কস বিল্ডিং তৈরি করতে, হাই র্যাঙ্কস প্রাসাদ নির্মাণ করতে আমরা কি করি? সেখানে ভালোভাবে পাইলিং করি, সেখানে আমরা ভালোভাবে আমরা সল টেস্ট করি যে কোনোভাবে আবার ক্র্যাক করে কিনা, এই বিল্ডিং ধসে পড়ে কিনা। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকাশকে কত উচ্চে আল্লাহ তাআলা এটাকে স্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে তাকিয়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন কত উপরে আকাশকে স্থাপন করেছেন। আল্লাহ তাআলা আকাশকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা আমাদের এই ক্ষুদ্র ঘর নির্মাণ করার জন্য যদি একটু ঘরের আয়তন বড় হয়, একটু দৈর্ঘ্য প্রস্থ বেশি হয়, তাহলে আমরা অনেক খুঁটি দেই কিনা? এই একটা ছোট্ট একটা মসজিদ, এখানে আমরা অনেকগুলো পিলার দিয়েছি, তাই না? অনেকগুলো পিলার আমরা এখানে স্থাপন করেছি। আর আল্লাহ তাআলা যে আকাশ এত সুউচ্চে স্থাপন করলেন, প্রতিষ্ঠিত করলেন, আল্লাহ তাআলা এখানে কতগুলো খুঁটি দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহর পরিচয় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ওই সত্তা, বলে যে এই সত্তা এই আকাশকে সুউচ্চে স্থাপন করেছেন, কিন্তু এই আকাশের ভিতরে একটা খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেন নাই। অতএব আমরা মুমিন হিসাবে আমরা বিশ্বাস করি যে এই সব কিছুর স্রষ্টা হলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পরিচয় দিতে গিয়া তিনি পৃথিবীর অনেক বড় বড় বস্তুর সৃষ্টির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার পরিচয় শোনো, আমার পরিচয় তোমরা জানো। আল্লাহকে, আল্লাহ হলেন ওই সত্তা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ হলেন ওই সত্তা, যেই সত্তা আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা, এবং এত দুভয়ের মাঝে যা কিছু আছে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর পরবর্তী আল্লাহ তাআলা আবার এগুলো শুধু সৃষ্টি করেই রেখে দেন নাই, বরঞ্চ সৃষ্টি করবার পরে এইগুলোকে আবার প্রতিপালন করা, এইগুলোর যে ধারাকে অব্যাহত রাখা, এই দায়িত্ব আল্লাহ তাআলা আর কোনো সত্তার উপরে দেন নাই, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিজের উপরে রেখেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমাদের রব হলেন ওই সত্তা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, যিনি আকাশ এবং জমিনকে, নবমণ্ডল এবং ভূমণ্ডলকে তিনি 6 দিনের মধ্যে সৃষ্টি করে শুধু মানুষের জন্য রেখে দেন নাই, এটাকে অন্য কোনো সত্তার উপরে দায়িত্ব ছেড়ে দেন না, বরঞ্চ রবের অর্থ হলো তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, অর্থাৎ কোনো জিনিসকে সৃষ্টি করবার পরে ওই জিনিসকে তার ক্ষুদ্রতম সময় থেকে, অর্থাৎ তার শিশুকাল থেকে নিয়ে তাকে জীবনের প্রতিটি পরতে পরতে, জীবনের প্রতিটি ধাপে সেটাকে লালন পালন করে চূড়ান্ত একটা লক্ষ্য বস্তুতে যিনি পৌঁছে দেন, তার নাম হলো রব। তার নাম কি? তার নাম রব। এই জন্য আমরা নামাজের ভিতরে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখনই একজন মুমিন নামাজের ভিতরে দণ্ডায়মান হয়,